কাকরোল, কেউ বলে আবার আকরি। তো এই কাকরোল বা আকরি ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, আবার মাছ দিয়ে ঝোল করা যায়, নিরামিষ করা যায়, অনেকভাবে খাওয়া যায়। আমার কাছে তেমন ভালো লাগে না, তারপরও সব সবজি মাঝে মাঝে খেতে হয়। তো আজকে কাকরোলের ঝোল করব। এখন কেটে নেওয়ার পালা, কেটে নিব। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে কাকরোলটা, এই যে মনে হয় যে একটা ফল। তো কাকরোল বা আকরি কেটে ধুয়ে নিলাম, সাথে আলুও দুইটা কেটে নিলাম, ধুয়ে নিলাম। এখন রান্না করার পালা। আলু কাকরোল সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। গরম, ভিডিও করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, গরমে রান্না করে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। মাছ মাথা সব ভেজে নিলাম, মাথাও দিলাম আজকে এই কারণে মাছ কম, মাত্র 4 টুকরা মাছ আছে। তো এই 4টি মাছ দিয়ে তরকারিগুলো স্বাদ হবে না, অনেক তরকারি, তাই মাথাটাও ভেজে দিয়ে দিলাম, স্বাদ হবে তরকারি। এখন জল দিয়ে দিব, সব কিছু কষিয়ে নিলাম। ঝোল দিয়ে দিলাম, উতরিয়ে নিব। ঝোল বেশি দিই নাই, কাঁকরোলের তরকারিতে ঝোল বেশি হলে ভালো লাগে না, খেতে স্বাদ হয় না। তাই একদম মাখা মাখা ঝোল দিয়ে কাঁকরোলের তরকারি নামাবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ। মোটামুটি হয়ে আসছে কাঁকরোল আলুর ঝোল। গরমে মরিচ একদম কম খাচ্ছি, গরমে বেশি মরিচ খাওয়া ভালো না। লবণ ঠিক আছে। দারচিনি এলাচ দিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়, দারুণ একটা স্মেল আসে। হয়ে গেল আলু কাঁকরোলের ঝোল, অনেক লোভনীয় লাগতেছে তরকারিটা।